নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে নোটিশটা নিয়ে আলোচনা করা হবে এটা এসছে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। আর এই নোটিশটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট নিয়ে। তো এই নোটিশে তোমাদের কি বলা হয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশান থাকতে লাগবে, কি তোমাদের স্যালারি থাকবে, তোমার টোটাল ভ্যাকেন্সি কটা থাকছে, এবং তোমরা কীভাবে এটাতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস কি থাকবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস, অ্যাপ্লিকেশান ফরম্যাট, আর তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের সিলেবাস কি থাকছে, সব ডিটেলস তোমাদের আজকের ভিডিওতে জানতে পারবে। ঠিক আছে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে তোমাদের যে নোটিশটা এসছে সেটা এসছে 25 মে 2026। ঠিক আছে, এখানে দেখো কি বলা হয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পারমানেন্টলি রিসিডিং in Tripura as per the prescribed format given below or for recruitment to the post of Ward Secretary Group C non-gazetted in ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাদের পোস্ট থাকছে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট গ্রুপ সি নন গ্যাজেটেড, আর এটা ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে এসছে। এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে এবং কোয়ালিফিকেশান কি লাগছে। পোস্ট রয়েছে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, টোটাল পোস্ট আটটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। 3টা থাকবে এসটি ক্যাটাগরির জন্য, একটা থাকবে এসসি ক্যাটাগরির জন্য এবং 4টা থাকবে ইউআর ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এসটি ক্যাটাগরির 3টার মধ্যে একটা থাকবে রিজার্ভ উমেন ক্যাটাগরির জন্য, এবং ইউআর ক্যাটাগরির মধ্যে 4টার মধ্যে 2টা থাকছে উমেনদের জন্য এবং একটা থাকবে পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এই হচ্ছে 3টা সিট রিজার্ভ থাকবে 4টা সিটের থেকে ইউআর ক্যান্ডিডেটের জন্য। তারপর তোমাদের কোয়ালিফিকেশান, প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে লাগবে, যে কোনো স্ট্রিমে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে লাগবে। তারপর কম্পিউটার অপারেটিংয়ের মধ্যে তোমাদের নলেজ থাকতে লাগবে, পিআরটিস থাকতে লাগবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে লাগবে। এ হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমাদের ভ্যাকেন্সি। তারপর হচ্ছে এজ লিমিট, মিনিমাম তোমাদের এজ লিমিট 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকবে এসটি এসসি এবং পিডাব্লিউএইচ ক্যান্ডিডেটের জন্য এবং গভর্নমেন্ট এমপ্লয়ের ক্যান্ডিডেটের জন্য। বুঝতে পারলে? তারপর তোমাদের পে স্কেল, অর্থাৎ তোমার স্যালারি কী থাকবে, 5,700 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত তোমাদের মান্থলি স্যালারি থাকছে, সঙ্গে আরও কিছু অ্যামাউন্ট প্লাস হবে। প্রবেশন পিরিয়ড থাকছে 2 ইয়ার্সের। ঠিক আছে, তারপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখো। এখানে 2টা পেজ রয়েছে অ্যাপ্লিকেশানের, সেই 2টা পেজ তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর কি করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে। লাগানোর পর এখানে দেবে কিছু ডকুমেন্টসের কথা বলছে, তো এগুলি তোমাদের সঙ্গে অ্যাটাচ করে জেরক্স কপিগুলি দিতে লাগবে। এখানে দেখবে বক্স করা রয়েছে, সেখানে টিকমার্ক করে দেবে যেগুলি দেবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি দিতে লাগবে। এখানে কিন্তু যাই ডকুমেন্টস চাইছে সবগুলি কিন্তু তোমরা জেরক্স কপি দেবে এবং জেরক্স কপিতে তোমাদের সেলফ অ্যাটাচড করবে। ঠিক আছে, তারপর রয়েছে প্রুফ অফ এজ। এজের প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা দিতে লাগবে। আধার কার্ড অ্যাড্রেসের প্রুফ হিসেবে তোমরা আধার কার্ডটা দিতে লাগবে। কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশান সার্টিফিকেট এটা দিতে লাগবে। অল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড মার্কশিট ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস। তোমাদের হায়েস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে ততটুক পর্যন্ত তোমাদের মার্কশিটগুলি দিতে লাগবে এবং সার্টিফিকেটগুলি দিতে লাগবে। মাধ্যমিক থেকে স্টার্ট হবে এবং ধরো তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ, তো মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের যে মার্কশিট থাকবে সেই মার্কশিটগুলি দিতে লাগবে। গ্র্যাজুয়েশনের পর যদি তোমরা আরও কিছু কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু তোমরা দিতে লাগবে। ঠিক আছে, মার্কশিট এবং সার্টিফিকেটগুলি দিয়ে দেবে। তারপর কাস্ট সার্টিফিকেট, এসটি এসসি তোমরা যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দেবে। পিডাব্লিউএইচের জন্য তোমাদের যে সার্টিফিকেট রয়েছে তোমাদের সেই সার্টিফিকেটটা দিয়ে দেবে। তারপর তোমরা যারা এমপ্লয়েড রয়েছে তোমাদের এনওসি সার্টিফিকেটটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর রয়েছে 9 নম্বরে 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তারপর 10 নম্বরে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট প্রুফ। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সাবমিট করতে লাগবে। ইউআর ক্যান্ডিডেটের জন্য তোমাদের 100 টাকা এবং এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা। আর এটা সাবমিট করবে তোমরা অনলাইনে সাবমিট করবে এবং তোমাদের যে
পেমেন্টের যে প্রুফটা থাকবে সেটা প্রিন্ট আউট করে দিতে লাগবে এখানে, এটাই কথা বলেছে। আর এখানে কিভাবে পেমেন্ট করবে সেই ডিটেলসটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের পার্সোনাল ডিটেলসে তোমাদের এখানে দেখবে ফুল নেম অফ অ্যাপ্লিকান্ট, এখানে তোমাদের নিজেদের নাম লিখে দেবে, ব্লক লেটারে লিখবে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এখানে লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে দিয়ে দেবে। এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাতে তোমার 2 লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবে, ঠিক আছে। লেখার পর এজ অ্যাজ অন ডেট অফ সাবমিশন, তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় তোমাদের ডেটটা, তোমাদের বয়সটা কত থাকছে, এজটা কত থাকছে সেটা লিখতে হবে। তো সেটা কাউন্ট করার জন্য তোমরা গুগল বা ক্রোমে চলে যাবে, গিয়ে তোমরা এজ ক্যালকুলেটর সার্চ করবে, প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবে, ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে এবং যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করছো সেই ডেটটা বসিয়ে দেবে। বসানোর পর ক্যালকুলেটর অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু এজটা তোমাদের ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা যখন ক্যালকুলেটর অপশানে ক্লিক করবে তখন দেখবে হয়তো 23 ইয়ার্স 2 ডেজ এবং 10 মান্থস এরকম আসবে। তো যেরকমটা আসবে সেরকমটা তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এগুলি বসানোর পর তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান চলে আসবে, এখানে তোমাদের মাধ্যমিকের ডিটেলসটা এখানে দিয়ে দেবে, হায়ার সেকেন্ডারি ডিটেলসটা এখানে দিয়ে দেবে এবং গ্র্যাজুয়েশনের ডিটেলসটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমার যদি আরও কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা এখানে 4 নম্বরে দিতে পারবে, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশান, প্রথমত জেন্ডার দিয়ে দেবে, কাস্ট, তারপর তোমাদের পিএইচ ক্যান্ডিডেট কিনা, তো সেটা জিজ্ঞেস করছে, ইয়েস হলে ইয়েস দিয়ে দেবে, নো হলে নো দিয়ে দেবে। তারপর টাইপ, পিএইচ ক্যান্ডিডেট টাইপ, ডিসেবিলিটি পার্সেন্টেজ, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখা আছে, এখানে কিছু লিখতে হবে না। কন্ট্যাক্ট নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, যে কন্ট্যাক্ট নাম্বারটা দেবে সেটাতে যাতে হোয়াটসঅ্যাপ থাকে, ঠিক আছে। তারপর ইমেল আইডিটা দিয়ে দেবে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট ডিটেলস এখানে লিখে দেবে। তারপর ওয়েদার কারেন্ট এমপ্লয়েড, তোমরা যদি এমপ্লয় হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে। যদি ইয়েস দাও তাহলে কিন্তু এনওসি সার্টিফিকেটটা তোমরা সঙ্গে দিতে লাগবে। তারপর কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ডিটেলস, এখানে তোমরা যে অনলাইনে সাবমিশন করবে সেটা ট্রানজ্যাকশান নংটা এখানে দিয়ে দেবে, ডেট অফ পেমেন্ট এবং অ্যামাউন্টটা এখানে লিখে দেবে, ঠিক আছে। লেখার পর এখানে ডেট এবং প্লেস লেখা আছে সেগুলি তোমরা ফিল আপ করে নেবে এবং এখানে তোমাদের ফুল সিগনেচারটা দিয়ে দেবে, ঠিক আছে। এগুলি দেওয়ার পর তোমরা এটা সাবমিট করে দেবে, ঠিক আছে। এখন দেখো টার্মস অ্যান্ড কন্ডিশনে কি বলা হয়েছে, তোমরা যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেটা কোথায় গিয়ে করতে হবে। প্রথমত তোমাদের যে যে ডকুমেন্টসগুলির কথা বলেছে সেগুলি নেবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা ফিল আপ করে নেবে, সঙ্গে তোমাদের 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পর তোমাদের চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে, রিক্রুটমেন্ট বোর্ড, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, নর্থ ত্রিপুরা। আর অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে 29শে মে থেকে এবং এটা চলবে 9 জুন পর্যন্ত। সমস্ত ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা সাবমিট করতে পারবে। সকাল 11টা থেকে শুরু হবে এবং বিকাল 3টা পর্যন্ত তোমরা সাবমিট করতে পারবে। কোথায় গিয়ে সাবমিট করতে হবে, বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবন অফিস ইন দ্য সেকেন্ড ফ্লোরে সাবমিট করবে, অপোজিট টু বিবিআইয়ের অপোজিট সাইডে, ঠিক আছে। এখানে তোমাদের 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা সাবমিট করবে সেটা ডিটেলসটা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং আইএফএসসি কোডটা দেওয়া হয়েছে, সেই ডিটেলসগুলি কাজে লাগিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা সাবমিট করতে হবে। ইউআর ক্যাটাগরির জন্য 100 এবং এসটি এবং এসসি ক্যাটাগরির জন্য 50, বুঝতে পারলে। তারপর দেখো তোমাদের অ্যাডমিট কার্ড যে কালেক্ট করবে সেটা কবে থেকে দেওয়া হবে, তো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 18 জুন থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 20 জুন, ঠিক আছে। তো এর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে হবে এবং যেখানে তোমরা সাবমিট করবে অ্যাপ্লিকেশান সেখান থেকে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা আনতে হবে। আর তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে সিলেবাস থাকবে সেটা একটু দেখে নাও। প্রথমত তোমাদের রিটেন এক্সামের সিলেবাস দেওয়া আছে এখানে, জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, এখান থেকে থাকবে 60 মার্ক। ডিটেলসে দেওয়া হয়েছে সিলেবাসটা, তোমরা দেখে নেবে। তারপর বি সেকশানে থাকবে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড হিস্টোরি অফ ত্রিপুরা স্টেট, এখান থেকে থাকবে 20 মার্কস, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম হবে 80 মার্কসের এবং ইন্টারভিউ হবে তোমাদের 20 মার্কসের। এই হচ্ছে তোমাদের 100 মার্কস, বুঝতে পারলে।
আর তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটার কোয়ালিফাইং মার্কসটা এখানে দেওয়া হয়েছে। ইউআর ক্যান্ডিডেটের জন্য 35% এবং এসটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ যেগুলি রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 30% থাকবে কোয়ালিফাইং মার্কস। বুঝতে পারলে? তো এই নোটিশটা তোমরা দেখে নেবে। নোটিশটা আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম, তোমরা ভালোভাবে দেখে নেবে। যে জায়গাটা তোমরা বুঝবে না বা ডাউট থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর ভালোভাবে তোমরা দেখে নেবে আর প্রিপারেশান নেবে ভালোভাবে, যাতে এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। আর রিটেন এক্সামের পাশাপাশি তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নেবে, কারণ শুধুমাত্র রিটেন এক্সাম দিয়েই তোমরা চাকরিটা পাবে না, সঙ্গে তোমাদের ইন্টারভিউটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিশটা। ভালোভাবে নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নোটিশটা দেখে নেবে এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবে। বুঝতে পারলে? আর টাইমলি সাবমিট করে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।